বৃদ্ধি পেয়েছে আলুর দাম, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আলুর দাম বৃদ্ধি পেতেই খোদ ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে আলুর দামের খোঁজ নিতে বাজার পরিদর্শনে গেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আমি অদ্ভুত লাগলো, আমি এতগুলো দোকান ঘুরলাম, একটা দোকানে একটা আলুর কাস্টমার পাই। এই যে মাঝখানে কারাই টাকা খাচ্ছে, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর ভাই ভাতি ছাড়া তো এই রাজ্যে আর কেউ টাকা খায় না, ওরাই খাচ্ছে। বিক্রি কম হচ্ছে, এখন দাম বেশি না, কাস্টমার একটু। মন্ডির মধ্যে ভুটান আলু আছে 63 টাকা 62 টাকা। দামটা একটু বেশি আছে এখন বাজারে, একটু কম হওয়া উচিত। এখন দেখি কি হবে। শুক্রবার আলুর দাম খতিয়ে দেখতে শিলিগুড়ির বিধান মার্কেটে পৌঁছান বিধায়ক শঙ্কর ঘোষ। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন বাজার পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রীকে এক হাত নেন বিধায়ক। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বাজারে আলুর দাম কমেছে কিনা তা দেখলাম। বাজারে আলু পেঁয়াজ কেনার মানুষ কমে গিয়েছে। রাজ্যের আলু প্রায় নেই। রাজ্যের আলু কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাজারে আলুর দাম প্রচুর বেড়েছে। তো আজকে দেখে গেলাম মুখ্যমন্ত্রী বলার পরে আলুর দাম কমেছে কিনা। আলুর দাম কমেছে কিনা বলতে পারবো না, কারণ আলু পেঁয়াজ কেনবার লোক কমে গেছে। আমি এতগুলো দোকান ঘুরলাম, আলু পেঁয়াজ খুব কম লোকই কিনছে। আমি জানি না দামের কারণে কিনা। আরেকটা জিনিস দেখলাম যে আলুর মানে সবথেকে বড় বিষয়, আমাদের রাজ্যের আলু প্রায় এখানে নেই। ধূপগুড়ি বাদ দিয়ে কোথাকার আলু নেই। ভুটান, শিলং, পাঞ্জাব এখানকার আলু আছে। তার মানে এই রাজ্যে যে আলু উৎপাদন হয়েছে সেই আলু গেল কোথায়? আর এটা যদি রাজ্যের বাইরে চলে যায় তার জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী বলছেন যোগান আছে, দোকানদাররা বলছেন যোগান নেই। এই যে মাঝখানে কারাই টাকা খাচ্ছে, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর ভাই ভাতি ছাড়া তো এই রাজ্যে আর কেউ টাকা খায় না, ওরাই খাচ্ছে। 35 থেকে 70 আজকে, গতকাল যা দাম ছিল তার থেকে বেশি দামে যারা বিক্রেতা তারা কিনেছেন বলে আমাকে জানায়। এদিন বিক্রেতারা জানান, ভুটানের নতুন আলুর দাম রয়েছে বাজারে 70 থেকে 75 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। ধূপগুড়ির আলুর দাম পাইকারি বাজারে 28 টাকা রয়েছে। সেই আলু বিক্রি হচ্ছে 35 টাকা কিলো দরে। আলু আমাদের 35-30, ওইটা আমদানির উপরে বলতেছে মহাজনরা, আমদানির উপরে দাম হয়তো। এখন এই যে নতুন আলু কদিন আগে 60 টাকা ছিল, আজকে আমরা 50-45 টাকা বিক্রি করছি। বিক্রি কম হচ্ছে, এখন দাম বেশি না, কাস্টমার একটু দৌড়াদৌড়ি করে, অনেকে চেষ্টা করে এই জায়গার থেকে অন্য জায়গায় কম পাবে, পরে আবার দেখে একই দাম নিচ্ছে। কমবে, 1 মাসের মধ্যে কমে যাবে, সব আমদানি হবে। এগুলো আমদানির উপরে দাম। যোগান ঠিক আছে, মহাজনরা বলতেছে মনে করেন যে আমদানি নেই, নতুন আলু আসতে দেরি হচ্ছে, এই জন্যই তো দাম কম। এখন এই তো দিকে ধূপগুড়ি ফালাকাটা দাম গদিতে মনে করে যে আজকে 27 টাকা আনলাম, আমরা 30 টাকা বিক্রি করতেছি। এই যে এটা 35 টাকা বিক্রি করতেছি। না না, ওইটা হলো ভুটান আলুটা। ভুটান একটা লাল আলু আছে, ওইটা বাজারে নেই কয়দিন থেকে, ওটা 70 টাকা চাচ্ছে। मंडी में भूटान आलू আছে 63 টাকা 62 টাকা। वही धूपगढ़ी अभी गद्दी मंडी से आता है 28 से, आप 35 बिक्री होता है, 28 টাকা बिक्री नहीं। অন্যদিকে ক্রেতারা জানান, গতবারের তুলনায় এবারে আলুর দাম বেশি রয়েছে। এর ফলে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আলুর তো এখন 50 টাকা কিলো বলতেছে। দামটা একটু বেশি আছে এখন বাজারে, একটু কম হওয়া উচিত। এখন দেখি কি হবে। হ্যাঁ, আগে লাস্ট ইয়ার থেকে তো একটু বেশি আছে। এখন কি করে, খাইতে তো হবেই। হ্যাঁ, তো সবই লোক তো অসুবিধাতে আছে, এখন আর কি উপায় আছে। মধ্যবিত্তের ঘরের একমাত্র ভরসা আলু, অথচ সেই আলুর দামই আজ ঊর্ধ্বমুখী। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরেই নড়ে চড়ে বসে একাধিক মহল। তার পাশাপাশি আজ বিধান মার্কেটে আলুর দাম কি রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখতে আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এসে মুখ্যমন্ত্রীকে কার্যত এক হাত নেন তিনি। তার পাশাপাশি টাস্ক ফোর্স ঠিকমতো কাজ করছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখেন তিনি। তবে দেখার বিষয় একটাই, যত দিন বাড়বে আলুর দাম কমবে নাকি আরও ঊর্ধ্বমুখী হবে সেই দিকেই থাকছে নজর। ক্রমাগত ধূপগুড়ির আলুর সঙ্গে পাল্লা দিয়ে চলছে ভুটানের আলুর দর।
কেউ বলছেন 70 টাকা অথবা কেউ বলছেন 50 টাকা। তবে দেখার বিষয় একটাই, মধ্যবিত্তের হেসেলে যে প্রধান রান্নার জিনিস আলু, সে আলুর দাম কমে নাকি আরও বাড়বে, সেই দিকেই থাকছে নজর। শিলিগুড়ি থেকে সৌভিক শাহ রিপোর্ট, শিলিগুড়ি টাইমস। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.